ওয়েলকাম গাইস। তো আমাদের লারাভেল রিয়েক্ট যে টিউটোরিয়ালটা শীঘ্রই লঞ্চ হয়ে গেছে এবং আপনারা জানেন যে আমার ভিউজেস যে কোর্সটা ছিল লারাভেল ভিউজেস রেস্টফুল এপি ডেভেলপমেন্ট। তো সেই কোর্সটার পরে অনেকেই বলেছেন যে ভাই আমরা যারা রিয়েক্ট নিয়ে কাজ করি তাহলে আমাদের রিয়েক্ট জেএস এর জন্য আমরা লারাভেলকে ইউজ করতে পারি। তো তাদের জন্যই আমার মূলত এই কোর্স তৈরি করা এবং এই কোর্সে আমরা ফার্স্ট অফ অল যেটা দেখিয়েছি সেটা হচ্ছে রিয়েক্ট জেএস এবং আমরা জানি জাভাস্ক্রিপ্ট সবচেয়ে মোস্ট পপুলার লাইব্রেরি হচ্ছে রিয়েক্ট জেএস। এখন এই রিয়েক্ট জেএস আমরা কোথা থেকে শিখবো, কিভাবে শিখবো, সেই সবকিছুই আমি এই কোর্সে দেখিয়েছি। প্রথমত আমি এই কোর্সে কয়েকটা সেকশন ভাগ করেছি। প্রথম সেকশন হচ্ছে আমরা রিয়েক্ট জেএসটা শিখবো। তো রিয়েক্ট জেএস শেখার পরে তারপর আমরা চলে যাব আমাদের একটা থিমকে কিভাবে কনভার্ট করতে হয়। লাইক একটা HTML থিম আছে, সেটা পোর্টফোলিও টাইপ হতে পারে, সেটা আপনারা একটু পরে দেখবেন আমার স্ক্রিনে। সেই টেমপ্লেটকে কিভাবে কনভার্ট করতে হয়। তার পরবর্তীতে আমরা অথেন্টিকেশন দেখবো, সেটা হচ্ছে লারাভেলের পাসপোর্ট ইউজ করে, অথবা যারা লারাভেল ইউজ করেন না তারা নরমালি হচ্ছে থার্ড পার্টি হিসেবে JWT টোকেনটা ইউজ করে, রাইট? সো আমি এখানে যে লারাভেল ইউজ করছি ব্যাকএন্ডে, তো সেক্ষেত্রে লারাভেলের পাসপোর্ট যে অফিসিয়াল প্যাকেজটা আছে সেটা ইউজ করছি অথেন্টিকেশনের জন্য। এবং পরবর্তীতে যেটা আমি করেছি সেটা হচ্ছে গিয়ে নরমালি আমরা হচ্ছে আমাদের একটা অ্যাডমিন এলটি সেট করেছি, কারণ হচ্ছে আমরা অ্যাডমিন এলটি নিয়ে কাজ করি। অ্যাডমিন পেন হতে পারে যেটা হোয়াটএভার। সো আমরা অ্যাডমিন এলটি নিয়ে কাজ করি এবং অ্যাডমিন এলটিতে আমরা কনভার্ট করেছি এবং সেখানে আমরা পুরো বছর দেখিয়েছি। এবং ফাইনালি যখন আমরা রিয়েক্ট যে শিখলাম এবং আমরা অথেন্টিক শিখলাম, তার পরবর্তীতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা সম্পূর্ণ ই-কমার্স ওয়েবসাইট কিভাবে ডেভেলপ করতে হয় ফ্রন্ট এন্ডে রিয়েক্ট জেএস ইউজ করে সেটা দেখিয়েছি। এখন এই যে ই-কমার্স ডেভেলপমেন্ট করব তার অবশ্যই ব্যাকএন্ডে এপিআই ডেভেলপ করে আসতে হবে। এখন এপিআইটা যারা জাভাস্ক্রিপ্ট ফুল সবসময় জাভাস্ক্রিপ্ট ইউজ করে তারা হচ্ছে এক্সপ্রেস দিয়ে ইউজ করে। আর যদি আমি লারাভেল নিয়ে কাজ করি, সো আমি এই এপিআইটা ডেভেলপ করেছি লারাভেল দিয়ে। ওকে, এবং সেই লারাভেলের হিট পয়েন্টগুলোকে মানে এপিআই হিট পয়েন্টগুলোকে হিট করে আমরা ডেটা নিয়ে সেই ই-কমার্স সাইটটা তৈরি করছি রিয়েক্ট জেএস। এটা আমরা একটু পরে দেখবো স্ক্রিনে। যখন আপনি এটা শিখলেন, আপনি রিয়েক্ট শিখলেন এবং এপিআই ডেভেলপমেন্ট শিখলেন, অথেন্টিক শিখলেন, প্রজেক্ট করলেন এবং পরবর্তীতে আমি রিডাক্সের কিছু ভিডিও আপনাকে দিয়ে দিব যাতে রিডাক্স সম্পর্কে বেসিক আলোচনা করা হয়। রিডাক্সের সম্পূর্ণ কিছু ক্লিয়ার করবো না বা সঙ্গে দেখানো সম্ভব না এত বড় কোর্সে। তো রিডাক্স নিয়ে মোটামুটি ভালো একটা আলোচনা করে দিব এবং বেসিক যেগুলো দরকার সেগুলো আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আরেকটা কথা সেটা হচ্ছে গিয়ে যখন আমরা এই সবগুলো সেকশন কভার করে ফেললাম, তারপরে আমরা অ্যাডভান্সের জন্য একটা মিডিয়াম লেভেলের বা অ্যাডভান্স লেভেলের একটা টেমপ্লেটকে আবার কনভার্ট করবো। সেটা হচ্ছে লাইক একটু অ্যাডভান্স লেভেল, সেখানে স্লাইডার থাকবে, মোশন গ্রাফিক্স থাকবে, মোশন টেক্সট থাকবে, এই চ্যানেল থাকবে, লাইক হচ্ছে animated.css যেমন আমরা করে থাকি সেরকম। তো এই যে আমরা ভাগ করে ফেলেছি, সো এটা আপনার জন্যই, কারণ আমরা যখন শিখবো তখন একটা সিকুয়েন্স ধরে ধরে শিখতে হবে, আদারওয়াইজ আমরা ভালো কিছু করতে পারবো না, রাইট? তো সেজন্য আমি এই কোর্সটা ভাগ করে আসছি। তো এই কোর্সে কি থাকছে এবং আরেকটু ডিপলি কিভাবে কাজ করে সেটা আমরা দেখে চলুন আমার কম্পিউটার স্ক্রিনে। তো চলুন শুরু করা যাক। তো আমাদের যে সেকশন ভাগ করা ছিল 7টা সেকশন, সেই সেকশনগুলো আমি যদি দেখাই আপনাদেরকে, প্রথম যে সেকশন আছে সেটা হচ্ছে 8টা সেকশন। সেই প্রথমের সেকশনের প্রথম যে সেকশন আছে 01 রিয়্যাক্ট, রাইট? সো রিয়্যাক্টের ভিডিও এবং অলরেডি রিয়্যাক্টের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিছি আপনাদেরকে। তো সেই ভিডিওগুলোই আমার এই সেকশনে আসবে। তারপর হচ্ছে টেমপ্লেট কনভার্টিং, রাইট? তো আপনি এখানে যান, তাহলে এখানে দেখবেন অনেক কিছু ভিডিও আছে, মানে ভিডিও শেষ সব অলরেডি, এখানে 9টা ভিডিও আছে। এই 9টা ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি আমার এই যে পোর্টফোলিও একটা টেমপ্লেট আছে কালার লিপ থেকে ডাউনলোড করা, এখানে দেখতেই পাচ্ছেন। সো খুবই সুন্দর একটা টেমপ্লেট, যারা আপনাদের পোর্টফোলিও ইউজ করতে চান, সো পোর্টফোলিও হিসেবে এই টেমপ্লেট ইউজ করে রাখলে আমার মনে হয় বেটার হবে। এই যে একটা টেমপ্লেট আছে HTML টেমপ্লেট, তো ক্লিক করলে পেজ রিলোড হচ্ছে, অ্যাবাউট পেজ আসছে। এই যে HTML টেমপ্লেট, রাইট? সো এই টেমপ্লেটে কীভাবে রিয়্যাক্টে কনভার্ট করতে হয় সেটা দেখিয়েছি আমি এই 9টা ভিডিওর মাধ্যমে। তারপর আসি অথেন্টিকেশন। ওকে, সো অথেন্টিকেশন 18টা ভিডিও আছে এখানে দেখতে পাচ্ছেন। সো এই অথেন্টিকেশন আমি দেখেছি জাস্ট আমাদের এরকম একটা অথেন্টিকেশন সিস্টেম, জাস্ট লগ ইন, রেজিস্টার, ফরগেট পাসওয়ার্ড এবং ফরগেট পাসওয়ার্ড আমরা মেল ট্যাব ইউজ করেছি। তো লগ ইনে যাই, সো লগ ইনে যদি আমি লগ ইন করি, তারপর এখানে লগ ইন করলাম, সাবমিট প্রেস করলাম। যদি ইমেল ক্লিক করে, যদি আমাদের ইমেল এবং পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে লগ ইন হবে, আর যদি টাকা ঠিকঠাক না থাকে তাহলে লগ ইন করা হবে না। সো ক্লিক হয় না, রেজিস্টার আছে এখানে, হ্যাঁ রেজিস্টার আছে, আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারেন। ওকে, তাহলে আমরা লগ ইন করে দেখি, প্রথমে লগ ইন করে দেখি। সো masudkhan@gmail.com, আমি মাসুদ খান পাসওয়ার্ড দিই, সাবমিট প্রেস করলাম। সো ইনভ্যালিড মেল অর পাসওয়ার্ড, ওকে। সো এগুলো কিন্তু এপিআই হিট করে আসতেছে।
সো আমার ভিউজেস যে কোর্স আছে সেই কোর্সে কিন্তু আমার জেডব্লিউ টোকেন ইউজ করা আছে, আর রিয়েক্ট কোর্সে আমি ইউজ করছি লারাভেল পাসপোর্ট। সো অনেকে রিকোয়েস্ট করে পরে কিন্তু আমি ভিউজেস কোর্সটা বানিয়েছিলাম, ঠিক অনেকে রিকোয়েস্ট করার পরে আবার ঠিক সেমভাবে রিয়াক্ট কোর্সটা বানালাম। তো দেখেন এখানে অলরেডি কিন্তু আমার প্রোফাইল লগ ইন হয়ে গেছে, রাইট, এবং এখানে লগ ইন রেজিস্টার অলরেডি চলে গেছে এবং তার নেম, তার ইমেল শো করছে প্রোফাইল পেজে। এখন হোমে যাচ্ছি, হোমে গিয়ে এখানে অল ইউজার শো করবে, এপি হিট করবে, ওকে। সো কম্পোনেন্ট যখন মাউন্ট হবে তখন চলে আসবে, আর আমরা ভিউজেসে ক্রিয়েটেড অ্যাড করি। সো প্রোফাইল আসি, প্রোফাইল চলে আসবে, রিলেট দেন, তাও আপনার এখানে স্টার থেকে ভ্যালু যাবে না, রাইট। সো ওইভাবেই করা, এখানে সমস্যা হওয়ার কথা না। এবং লগ আউট প্রেস করেন, লগ আউট হয়ে গেল। সো রেজিস্টার যেতে পারেন, রেজিস্টার করতে পারেন, ফরগেট পাসওয়ার্ড করতে পারেন। সো ফরগেট দিই, লাইক হচ্ছে আমার একটা মেল দিই, সাবমিট দিই, এবং মেল ট্যাপ ওপেন করি, মেল ট্যাপ, এমটি, রাইট। আচ্ছা, এটা কি আমার, এক কাজ করি, আমি আমার প্রজেক্ট ওপেন করে দেখি এখানে সেট আপ করা আছে কিনা, নাকি আমি ক্রেডেনশিয়াল চেঞ্জ করে ফেলছি। পাসপোর্ট মেবি। সো এনবিতে আসি, 948। ও আচ্ছা, চেঞ্জ হয়ে গেছে, দেখেন আমার আগে ছিল 948, আমি ক্রেডেনশিয়াল চেঞ্জ করে ফেলছি, এই জন্য আমার ইমেল পাসওয়ার্ড আসে নাই, ওকে। সো এখানে জাস্ট ইমেলটা আসবে, তো ক্লিক করার সাথে এবং ইমেল একটা টোকেন আসবে, মানে পিন কোড আসবে, হ্যাঁ। সো পিন কোডটা বসিয়ে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে আমার এই সেকশন। তারপরে সেকশন কি আছে, তারপরে অ্যাডমিন এলটি অ্যান্ড কোড, রাইট, হচ্ছে এইখানে দেখেন একটা কোড আছে। সো আপনি রিয়েক্ট অ্যাপে আসেন। সো ও আচ্ছা, ওই যে হ্যাঁ ইরোটা শো করছে, দেখেন 3 পজিটিভ অথেন্টিকেশন, মানে আমি যে ভুল করছি সেটা এটা শো করছে এখানে। হোমে আসেন, হোমে আসার পরে এখানে অ্যাডমিন এলটি কিভাবে সেভ করতে হয়, লাইক হচ্ছে এই অ্যাডমিন এলটি কিভাবে এভাবে সেভ করতে হয়, এভাবে সেভ করতে হয়। এখানে আপনি জাস্ট এরকম একটা কোড পাবেন এখানে, কোড পাবেন। যেমন এখানে দেখেন সেলি বাটি আছে, এডিট প্রেস করলাম, আপডেট ইউজার আসলো, ওকে। আমি আপডেট করতে পারবো, লাইক সেলি বাটিস দিলাম, সো আপডেট প্রেস করলাম, সো আপডেট হয়ে গেল, এই দেখেন চলে আসলো। আমি ডিলিট করলাম, সো ডিলিট ইয়েস অর নট, আমি ডিলিট করতে পারবো, রাইট। সো আমি ডিলিট করলাম, চলে গেছে সেলিব্রিটিস। শহীদুল ইসলাম ডিলিট হয়ে যাবে, আর স্টেমেন ডিলিট হয়ে গেল। সো এই যে আপনার এই ডিলিট হয়ে গেছে, এই যে আমরা এই যে কোড করছি সেটা হচ্ছে অ্যাডমিনালিটি, এবং অ্যাডমিনালিটির মধ্যে সেট আপ করে, মানে আমরা তো এখন ই কমার্স করতেছি, তো ফ্রন্ট এন্ডে তো আমার এরকম অ্যাডমিন থাকবে না। যখন আপনি অ্যাডমিন প্যানেল নিয়ে কাজ করবেন তখন কীভাবে সেট আপ করবেন, এই প্রবলেমটা তারা ফেস না করেন সেই জন্য আমি বাম সাইডে এবং ডান সাইডে এই কীভাবে অ্যাডমিন প্যানেলটা সেট আপ করতে হয় এবং এখানে কমার্স চেঞ্জ করতে হয় সেটা দেখিয়েছি। নেক্সট সেকশন অ্যাডমিন কোড, ই কমার্স অ্যাডমিন প্যানেল, রাইট। এখন আপনি দেখেন ই কমার্স টেম্পলেটটা, এখানে যে ই কমার্স সাইটটা আছে এটাই আমি ডেভেলপ করবো। এখানে যেমন সেলার হাইলাইটার আছে, প্রোডাক্ট আছে, এই যে প্রোডাক্টগুলো আসবে কোথা থেকে আসবে, আমার অ্যাডমিন প্যানেলে আমি ক্যাটাগরি ইনসার্ট করবো, সাব ক্যাটাগরি ইনসার্ট করবো, ব্র্যান্ড ইনসার্ট করবো, প্রোডাক্ট ইনসার্ট করবো, সেখানে এপি ডেভেলপ করার সাথে হিট করে আমার প্রোডাক্টগুলো আসবে। সো আমাকে অবশ্যই ব্যাক এন্ডে এপি ডেভেলপ করতে হবে এবং সাথে আমার যে প্রোডাক্ট অ্যাড করবো, সাব ক্যাটাগরি অ্যাড করবো, এই অ্যাড করার জন্য আমার অ্যাডমিন প্যানেল লাগবে। সেক্ষেত্রে আমি লারাভেল দিয়ে জাস্ট সিম্পল অ্যাড করেছি, এখানে অনেক কিছু দেখাবো না, জাস্ট আমি ক্যাটাগরি ক্রুড অপারেশন, সাব ক্যাটাগরি ক্রুড অপারেশন, ব্র্যান্ড ক্রুড অপারেশন, প্রোডাক্ট ক্রুড অপারেশন, অর্ডারের সিস্টেমে দেখাবো, আর কিছু দেখাবো না এখানে, কারণ আমাদের মেইনগুলো হচ্ছে রিঅ্যাক্টে, নট লারাভেল। লারাভেলের জন্য আলাদা কোর্স আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি আমার ই কমার্স এপিআই ডেভেলপমেন্ট, রাইট। এখানে সেম থিং, আমরা যে ফ্রন্ট এন্ডে যে প্রোডাক্টগুলো আনতেছি, এই প্রোডাক্টগুলো আনতেছি, ক্যাটাগরি আনতেছি, সাব ক্যাটাগরি আনতেছি, ওকে। এই যে সব কিছু আনতেছি, এগুলো কোথা থেকে আনতেছি, এগুলো আমরা এপিআইতে হিট করে, সেই হিট পয়েন্টগুলোতে হিট করে আমরা এই ডেটাগুলো নিয়ে আসছি এবং ডেটা নিয়ে এখানে শো করছি। তো এই জন্য আমাকে এপিআই ডেভেলপ করতে হবে এবং এপিআই ডেভেলপমেন্টটা একদম বেসিক থেকে দেখানো আছে। সো এই কোর্সে আপনি এপিআই ডেভেলপমেন্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, অথেন্টিকেশন শুরু করে একটা প্রজেক্টের এপিআই ডেভেলপমেন্ট কীভাবে করতে হয়। রিঅ্যাক্ট ই কমার্স ইমপ্লিমেন্টেশন, দ্যাটস মিন আমি যে এপি ডেভেলপমেন্ট করলাম এবং রিঅ্যাক্ট দ্বারা এই এপি হিট করে এই যে আমার ই কমার্স সাইটটা আছে, প্রোডাক্ট শো ক্যারিয়ার শো করতেছে, সাবস্ক্রিপশন শো করতেছে, এই যে শো করতেছে, এই যে প্রোডাক্টগুলো শো করতেছে সেটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখবো, ওকে। সো এটা ভিডিও বানানো শেষ এবং ফাইনালি আমরা কিন্তু রিডাক্স দেখবো, রিডাক্স নিয়ে আলোচনা করবো এবং এক্সট্রা হিসেবে ফাইনাল টেমপ্লেট কনভার্ট, দ্যাটস মিন আমি এখানে বোনাস হিসেবে আপনাদেরকে এই টেমপ্লেট কনভার্ট সাজেস্ট করবো। এই টেমপ্লেট কীভাবে কনভার্ট করতে যায় এটা অ্যাডভান্স দেখাই আপনাদেরকে। সো এটা সব লাস্টে করবেন, ওকে, এটা সব লাস্টে করবেন, কারণ এখানে স্লাইডার আছে, তারপরে মোশন
টেক্সট আছে, রাইট? সো এটা সবার লাস্টে করতে হবে এবং এটা হচ্ছে আপনাকে সাজেশন ভিডিও, আগে বলে নিচ্ছি এটা কিন্তু সাজেশন ভিডিও, ওকে? এটা যাতে আপনার স্কিলটা আরও ডেভেলপ হয়, এটা কিন্তু সাজেশন ভিডিও, রাইট? সো এটা সবার লাস্টে আপনি বোনাস হিসেবে দিলাম আর কি, সাজেস্ট করলাম, বোনাস হিসেবে সাজেস্ট করলাম আপনাকে, এটা দেখতে পারেন। সো এটা ছিল আমাদের এই কোর্সটা। আমি এই জন্যই বলতেছি এটা অল ইন ওয়ান কোর্স কেন বলা হচ্ছে। সো আপনি রিয়েক্ট একবার শিখতেছেন, 10 মিনিট কভার করতেছেন, কত কিছু পাচ্ছেন এই একটা কোর্সে। আমি আশা করব যে আপনি অবশ্যই এটা নিয়ে টেনশন করবেন না বা কোনো টেনশন থাকবার কথাও না আপনার কাছে আমার মনে হয়। তো ওকে গাইস, এবং আমরা এই কোর্সের ফি সবসময় যেটা থাকে আমার লার্ন হান্ড্রেড লাইভে 4,000 টাকা। সো লার্ন হান্ড্রেড লাইভে যখন যাবেন এখান থেকে কোর্সটা এনরোল করতে পারবেন, ওকে? আর যদি এমন চান যে না আমি ভিউজেস কোর্স করবো, আমার অলরেডি লারাবেল ভিউজেস কোর্স আছে, তারপর এখানে 4টা কোর্স অলরেডি দেখেন, রিয়াক্ট জেএস অল ইন ওয়ান ই কমার্স প্রজেক্ট। সো এটা থাকতেছে লারাবেল 7 সম্পূর্ণ নিউজ পোর্টাল, লারাবেল ই কমার্স প্রজেক্ট, লারাবেল ভিউজেস, রেস্ট এপিআই। সো যেই প্রজেক্টটা দরকার, যেই কোর্সটা দরকার, আপনি সেই কোর্সটা কিন্তু অ্যাক্সেস করতে পারেন। আর অবশ্যই আমাকে ফেসবুক গ্রুপ লার্ন হান্টার, ফেসবুক পেজ লার্ন হান্টারে লাইক দিয়ে থাকবেন এবং এখানে সাপোর্টে প্রেস করলে আপনি এখানে চ্যাট করতে পারবেন। তো আশা করব জাস্ট আপনাদের জন্যই যে এই কোর্সটা করে খুব ভালো শিখতে পারবেন। আরেকটা কথা, আমাদের কিন্তু কোর্স ফাইনালি লঞ্চ হবে 10 তারিখ, দ্যাটস মিন আর 10 দিন বাকি আছে, ভিডিও পাবেন 10 তারিখ। সো এখন ডিসকাউন্ট অফার চলতেছে, দ্যাটস মিন 3,000 টাকা। 10 তারিখের আগে মানে 9 তারিখের পর সেটা আর 3,000 টাকা পাবেন না, সেক্ষেত্রে আপনাকে ফুল পেমেন্ট করতে হবে, 4,000 টাকা দিয়ে নিতে হবে। ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং এবং সবসময় লার্নারের পাশে ছিলেন এবং থাকবেন, আমি এটাই আশা করি। ধন্যবাদ।